রোগীর পরিবারের লোকজনদের সাথে চিকিৎসকের দুর্ব্যবহারের জন্য একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে আইজিএম হাসপাতালের নাম। ফের একবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে আইজিএম হাসপাতালে। জানা যায়, রাজধানীর জয়নগর এলাকার বাসিন্দা বন্দনা দাসকে বুক ব্যথার সমস্যার জন্য রবিবার গভীর রাতে আইজিএম হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। আইজিএম হাসপাতালের ইমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক বন্দনা দাসের ইসিজি করার পরামর্শ দেন। রোগীর পরিবারের লোকজন বন্দনা দাসকে ইসিজি করার জন্য হাসপাতালের 5 তলায় নিয়ে যায়। অভিযোগ, সেখানে কর্তব্যরত চিকিৎসক মদমত্ত অবস্থায় ছিলেন। মদমত্ত চিকিৎসক বন্দনা দাসের ইসিজি করতে অস্বীকার করেন। এই নিয়ে রোগীর পরিবারের লোকজনদের সাথে মদমত্ত চিকিৎসকের কথা কাটাকাটি হয়। মদমত্ত চিকিৎসক একটা সময় উত্তেজিত হয়ে রোগীর পরিবারের লোকজনদের মারধর করতে তোড়ে আসেন, এমনকি হুমকি দেন প্রধানমন্ত্রীর নিকট উনার নামে অভিযোগ জানানোর জন্য। উপরে নিয়ে যেতাম, আপনি আপনি শাউট করছেন, আমি শাউট করছি না। একদম হাত দেখাইবা না। হাত দিয়ে আপনি আত্মাময় কথা বল, আপনি আত্মাময় কথা বল। আপনি কে? আপনি ডক্টর তো, আপনি ডক্টর তো, আপনি ডক্টর তো। আমার ডিগ্রি দিকে আপনার কাছে ডিগ্রি আছে দেখি তো আমার মারে নিয়েছি এখানে না। আপনি ডিগ্রি না থাকলে কি আপনি এখানে থাকেন? আপনার ডিগ্রি না থাকলে কি আপনি এখানে থাকেন? পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে মদমত্ত চিকিৎসক শেষ পর্যন্ত বন্দনা দাসের ইসিজি করেন। এইদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বন্দনা দাসের ছেলে নিজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে জানান। প্রথম স্টার্টিংই কইলো, তুই কে ইসিজি করার কথা কইছ? আমি তো বুঝি না স্যার, নিচের থেকে কইলো ইমার্জেন্সিতে যে প্রেশার হাই হয়ে গেছে, ইসিজি করতে হইব, হার্টের সমস্যা হইতে পারে। সঙ্গে সঙ্গে তাই নেব ইসিজি হইতো না, কালকে 10টা অব্দি ওয়েট করবে, রাত্রেবেলা টেকনিশিয়ান থাকে না। তাই নিয়ে এইভাবে করলে তো স্যার আপনি এইভাবে কথা বলতেছেন, তাইলে আমার রেফার দিয়ে দেন। রেফার দিয়ে তো আমরা ওষুধ দেখা গেছি। তারপরে আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বাইর করছি, তাই নিয়ে মানে শাউট কইরা সঙ্গে সঙ্গে উঠে গেছে, যেমন আমার ধরবো। আইজিএম হাসপাতালে কর্তব্যরত মদমত্ত চিকিৎসকের এই ধরনের আচরণ দেখে বন্দনা দাসের পরিবারের লোকজন শেষ পর্যন্ত বন্দনা দাসকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যান। প্রশ্ন হচ্ছে, হাসপাতালের কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসক মদমত্ত অবস্থায় থাকলে তিনি রোগীকে কতটা চিকিৎসা পরিষেবা দিতে পারবেন? সবচেয়ে বড় প্রশ্ন, একজন চিকিৎসক রোগীর পরিবারের লোকদের সাথে এইভাবে আচরণ করলে সাধারণ মানুষ কোথায় যাবে? এখন দেখার স্বাস্থ্য দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।